নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই যেন ঘনিয়ে আসছে অজানা আশঙ্কা। একটার পর একটা ষড়যন্ত্র যেন পেছন থেকে কেউ টানছে রাজনৈতিক নাটকের পর্দা। যখনই নির্বাচন নিয়ে এগোচ্ছে সরকার আর তখনই নানা ষড়যন্ত্র সামনে আসছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, পতিত শক্তি গগল লাগিয়ে নির্বাচনের আয়োজনকে ভুল করার চেষ্টা করছে। এই অপচেষ্টাকে প্রতিহত করতে ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অভ্যুত্থানের সব শক্তি মিলে একটি সুন্দর নির্বাচন করতে না পারলে মস্ত বড় সুযোগ আমাদের হাতছাড়া হয়ে যাবে। গত শনিবার বিকেলে 13টি রাজনৈতিক দল একটি জোটের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মতবিনিময়কালে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। এদিকে 4-5 দিনের মধ্যে প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ ঘোষণা করবেন বলে বৈঠক শেষে ব্রিফিংকালে জানিয়েছেন রাজনৈতিক দলের নেতারা। বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, পরাজিত শক্তি যখনই সুযোগ পাচ্ছে তখনই নানা রকম গগল সৃষ্টি করছে। এইসব করে তারা দেশের স্বাভাবিক অগ্রযাত্রাকে মারাত্মকভাবে ব্যাহত করছে। তিনি আরও বলেন, যখনই নির্বাচনের প্রস্তুতি নিয়ে আমরা অগ্রসর হচ্ছি তখনই নানা ষড়যন্ত্র সামনে আসছে, কিন্তু বাস্তবতা হচ্ছে কোনো ষড়যন্ত্র করেই গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করা যাবে না, কারণ ফ্যাসিবাদ প্রশ্নের সবগুলো গণতান্ত্রিক ঐক্য স্পষ্ট। এই সময় সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য সব রাজনৈতিক দলের সহযোগিতা প্রত্যাশা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উপস্থিত রাজনৈতিক নেতারাও প্রধান উপদেষ্টাকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। বৈঠক শেষে 12 দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির চেয়ারম্যান যমুনার সামনে ব্রিফিংকালে বলেন, ঘোষণা করতে চাই। প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে বলেন, আগামী 4-5 দিনের মধ্যে নির্বাচনের একটা সুনির্দিষ্ট সময়সীমা তারিখ ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা করবেন। এর চাইতে আনন্দের বার্তা আর কিছু হতে পারে না। আজকের মূল বিষয় হচ্ছে এইটা, আজকে দেশব্যাপী যে সমস্যা, নৈরাজ্যের সমাধান করবে নির্বাচন। এর সমাধানের একমাত্র পথ নির্বাচন। এটা প্রধান উপদেষ্টা তার বক্তব্যে সুস্পষ্ট করেছেন। তিনি আশ্বাস দিয়েছেন, আগামী 4-5 দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। বেশিরভাগ রাজনৈতিক দল নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন। প্রধান উপদেষ্টা কয়েকদিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণার আভাস দিয়েছেন। লেবার পার্টি মনে করে এতে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। আবার ডাক্তার ইরান অভিযোগ করেন, দেশের পরিস্থিতি চরম অবনতি ঘটেছে, এতে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। তিনি বলেন, আমাদের দেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের দরকার নেই, এই মুহূর্তে তা ফিলিস্তিনে দরকার। স্বাস্থ্য উপদেষ্টা চরম ব্যর্থ। বর্তমান সংকটের নেপথ্যে বিগত দিনের ফ্যাসিবাদ শক্তিকে দায়ী করেছেন প্রধান উপদেষ্টা। তিনি এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে সহযোগী হিসাবে কামনা করেন। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই যেন ঘনিয়ে আসছে অজানা আশঙ্কা। একটার পর একটা ষড়যন্ত্র, পেছন থেকে কেউ টানছে রাজনৈতিক নাটকের পর্দা। আপনার চোখে এগুলো কি ষড়যন্ত্র নাকি কাকতালীয়? কমেন্টে জানান আপনার মতামত। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন সত্য জানার জন্য।